প্রিয় সন্তানকে হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েছেন মা উল্কা খাতুন। ছেলের বয়স মাত্র ১৯। ঘরে আছে প্রিয়তমা স্ত্রী ও ৩ মাস বয়সী একটি কন্যা সন্তান। সামনে ছিল পুরো একটি ভবিষ্যৎ, কিন্তু সেই ভবিষ্যৎ থেমে গেল এক ঝুলন্ত নিথর দেহের মধ্য দিয়ে। বিশ্বকাপে প্রিয় দলের পরাজয় মেনে নিতে না পেরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলে নিজের জীবন শেষ করেছেন রতন নামের এই ব্রাজিল সমর্থক। ঘটনা হচ্ছে গতকাল রাত 2টোয় ব্রাজিল ভার্সেস নরওয়ে যে খেলাটা হয়, ও হচ্ছে ব্রাজিলের খুব ফ্যান। মানে ওরা তিনটা ভাই হচ্ছে ব্রাজিলের প্রচণ্ড ফ্যান। তো ঘটনা হচ্ছে কালকে ওরা কেউ এলাকায় খেলা দেখেনি, খেলা দেখতে গিয়েছিল জেলা পরিষদে। যে জেলা পরিষদে খেলা দেখতে গিয়েছে, মনে করেন ওই জায়গায় অনেক ভক্ত আর্জেন্টিনাও থাকে, ব্রাজিলও থাকে। তো ঘটনা হচ্ছে এখন হেরে গেছে। হেরে যাওয়ার পরে যখন আসতেছে, বন্ধুবান্ধব ট্রল করতেছে, বিভিন্ন রকম ট্রল করতেছে, মাথার ভিতরে একটা ডিপ্রেশন কাজ করতেছে। তো এবার বাসায় আসার পরে দুই ভাই দুই ঘরে ঘুমাইছে। ওই যে মারা গেছে ভিকটিম মানে রতন হচ্ছে ওর ঘরে ঘুমাইছে। বাসার থেকে 10:30টার সময় নিয়ে গেছে, মারা গেছে 11:30টার সময় আর কি। আমরা 11:30টার সময় মৃত্যু আর কি ঘোষণা হয়েছে। আর ওর বউর হচ্ছে কিছুদিন আগে বাচ্চা হয়েছে, 3 মাসের একটা বাচ্চা আছে। ঘটনার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। প্রতিবেশীদের অনেকেই বলছেন, খেলার হার জিত নিয়ে বিদ্রূপ কিংবা অতিরিক্ত আবেগ কখনোই এমন পরিণতির কারণ হওয়া উচিত নয়। না, উচিত না তো এটা। কারণ অন্য দেশের খেলা আমাদের দেশের মানুষ এরকম করা তো আমাদের আসলে এদের শেষকাল মানে ঈদ তো মানে জীবনটা শুরুই হয় নাই, কিন্তু অকালে মৃত্যু হলো। কারণ একটা মাসুমে একটা বাচ্চা, 3 মাসের বাচ্চা রেখে গেল এই বইটা, তাকে কে দেখবে, তাকে কে দেখভাল করবে কে? না, এটা তো একবারে বেমানান কাজ, এটা হওয়া উচিত না। এমনকি দেশের সব মানুষের আরও সচেতন হওয়া উচিত, যাতে কোনো মানুষ এই ধরনের কাজ না করে। এই খেলা শুধু খেলা, যারা খেলা করবে খেলা চলে যাবে, তারপরে এই খেলার আবেগে এই বসে এত বড় জীবনের একটা প্রাণনাশের ক্ষতি করলে এই তো বাবা মার চিরদিনের এই দুঃখ থাকি গেল। স্বজনরা জানান, ঘটনার দিন দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন পরিবারের সদস্যরা। কোনো সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে উকি দিলে রতনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। আমার ভাই ব্রাজিলে সাপোর্ট করতে যেয়ে একটা ভাই হারালাম। আর কারো যাতে কোনো ভাই না হারায় সেই প্রতিশ্রুতি সবার থেকে আশা করি আমরা এই মূর্খতা সাপোর্ট আর করব না। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। মা, বাবা, তার ভাই, তার স্ত্রী, তার শ্বশুর শাশুড়ি সবাইকে জিজ্ঞাসা করলাম। পূর্বে তার সাথে কোনো শত্রুতা নাই এবং মৃত্যু সংক্রান্তে তাদেরও কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তাদের ধারণা, তাদের মা এবং বাবা এবং তাদের আত্মীয় স্বজনের ধারণা, সে ওই যে ব্রাজিলের সাপোর্ট করতো, হেরে গেছে, মানসিক দিক থেকে একটা বিকারগ্রস্ত হয়ে মানসিক চিন্তা চেতনা নিয়ে সে এই ধরনের আত্মহত্যামূলক ঘটনা ঘটাইছে বলে তাদের ধারণা। এই সংক্রান্তে তাদের কোনো অভিযোগ বা কোনো কিছু না থাকার কারণে আমি আমাদের স্যারদের সাথে আলোচনা করছি। করার পরে কেউ কোনো অভিযোগ না করার কারণে একটা লিখিত মিছিল করে লাস্ট ধর্মীয় প্রথা অনুযায়ী সৎকারের জন্য বলা হয়েছে। খেলা মানুষের আনন্দ, বিনোদন আর ভালোবাসার জায়গা, কিন্তু সেই আবেগ যেন কখনো জীবনের চেয়ে বড় না হয়ে ওঠে। রতনের মৃত্যুর পর এমন বার্তাই দিচ্ছেন স্বজন ও এলাকাবাসী। তারেক আজিজ, এটিএন বাংলা।